আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে রেডমি 13 এবং 13সির কনফিগারেশন নিয়ে আলোচনা করিব। ডিসপ্লে রেডমি 13-এর ডিসপ্লে পাবেন আপনি 6.79 ইঞ্চির এবং রেডমি 13সির ডিসপ্লে পাবেন আপনি 6.74 ইঞ্চি। ডিসপ্লে দুটি ফোনের ডিসপ্লে ক্যাটাগরি আইপিএস এলসিডি দুটি ফোনের ডিসপ্লেই পাবেন এবং রেজলিউশন পাবেন আপনি রেডমি 13-এ পাবেন 1080x2400 রেজলিউশন এবং 13সিতে আপনি পাবেন 720x1600 রেজলিউশন এবং দুটি ডিসপ্লের রিফ্রেশ রেট 19 GHz। ডিসপ্লে ক্যাটাগরি দুটি সেম। রেডমি 13-এ পিপিআই ইউজ করা আছে 388 এবং 13সি পিপিআই পাবেন 260। দুটি ফোনেই ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ইউজ করা আছে। গরিলা গ্লাস প্রোটেকশন দুটি ফোনেই পাবেন। এবার আসা যাক ফোন দুটির ডিজাইন এবং থিকনেস নিয়ে। ফোন দুটির ডিজাইন এবং থিকনেস খুব একটা পার্থক্য নেই। দুটি ফোনের ডিজাইন এবং থিকনেস প্রায় সেম। ডিজাইন এবং থিকনেসের পাশাপাশি ফোন দুটির ওয়েট নিয়ে কথা বলা যাক। রেডমি 13-এর ওয়েট পাবেন আপনি 198 গ্রাম এবং 13সির ওয়েট পাবেন 192 গ্রাম। দুটি ফোনের ওয়েট পাশাপাশি। আইপি রেটিংয়ের ক্ষেত্রে দুটি ফোনেই পাশাপাশি আইপি রেটিং দেওয়া আছে। IP53 ইউজ করা আছে। ফোন দুটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, রেডমি 13-এর রেয়ার ক্যামেরা পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি আপনি রেডমি 13সিতে ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোন দুটির ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই, দুটি ফোনের ক্যামেরাই খুবই সুন্দর। দুটির পারফরমেন্স রিভিউ খুবই ভালো। রেডমি 13-এ ইউজ করা আছে মিডিয়াটেকের হিলিও G91 আলট্রা প্রসেসর এবং রেডমি 13সিতে ইউজ করা আছে হিলিও G85-এর প্রসেসর। দুটি ফোনের সিপিইউ পারফরমেন্স সেম এবং জিপিইউ পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, দুটি ফোনের জিপিইউ পারফরমেন্স সেম আছে। দুটি ফোনের জিপিইউ পারফরমেন্স এবং সিপিইউ পারফরমেন্স একই রকম থাকবে। অপারেটিং সিস্টেম হিসাবে রেডমি 13-এ অ্যান্ড্রয়েড ভার্সন 14 হাইপারওয়েজ আপডেট এবং 13সিতে অ্যান্ড্রয়েড ভার্সন 13 আপডেট করা। রেডমি 13 দুটি ভেরিয়েন্ট হয় 6128, 8128 এবং 13সি তিনটি ভেরিয়েন্ট পাবেন 4128, 6128 এবং 8256। এই তিনটি ভেরিয়েন্টই পাবেন আপনি 13সিতে এবং মেমোরি এক্সটেনশন দুটি ফোনেই মেমোরি আপনি সাপোর্ট করাতে পারবেন। দুটি ফোনেই মেমোরি ইউজ করা যাবে, মেমোরিতে কোনো সমস্যা নেই, মেমোরি ইউজ করা যাবে। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি চিন্তা করেন, দুটি ফোনের ব্যাটারি সিমিলার প্রায় সেম। আর রেডমি 13-এ পাবেন আপনি 5030 mAh ব্যাটারি এবং 13সিতে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন। রেডমি 13-এ আপনি চার্জার হিসেবে পাচ্ছেন 33 ওয়াটের ইনবক্স চার্জার এবং 13সিতে আপনি 18 ওয়াট সাপোর্টেড পাবেন। ওয়্যারলেস চার্জার হিসেবে কোনোটাই সাপোর্ট পাচ্ছেন না। ওয়্যারলেস চার্জার এটা দুটার কোনো ফোনেই থাকছে না এবং ফোন দুটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে পাচ্ছেন 4G সাপোর্টেড। দুটি ফোনেই আপনি 4G সাপোর্টেড পাবেন। 4G নেটওয়ার্ক আপনি স্মুথলি চালাতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট হিসেবে দুটি ফোনেই থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনার খুবই স্মুথলি কাজ করতে পারবে এবং ইউএসবি টাইপ সি পুট পাবেন চার্জার। ইউএসবি টাইপ সি পুটের চার্জারে আপনার চার্জারের ক্যাটাগরির উপর নির্ভর করে চার্জ হবে। NFC সাপোর্টেড পাবেন। NFC আপনি দুটি ফোনেই NFC সাপোর্ট পাবেন। দুটি ফোনই আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। এবার আসা যাক সাউন্ড কোয়ালিটি নিয়ে। দুটি ফোনেই 3.5 জ্যাক ইউজ করা হয়েছে। পাশাপাশি দুটি ফোনেই আপনার সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। তবে স্টুডিও স্পিকার ইউজ না করলেও সিঙ্গেল স্পিকার হওয়াতে সাউন্ড কোয়ালিটি কখনোই খারাপ হবে না। সাউন্ড কোয়ালিটি আপনি স্মুথলি পাবেন। এবার আসা যাক ফোন দুটির প্রাইজের বিষয়। রেডমি 13 6128 পাবেন 17,999 টাকায়, 8128 পাবেন 19,999 টাকায়। অপরদিকে 13সি 4128 পাবেন 13,999 টাকায়, 6128 পাবেন 14,999 টাকায় এবং 8256 পাবেন 17,999 টাকায়। সব মিলে দুটি ফোনের পারফরমেন্স অনেক ভালো পাবেন। আপনার কোন ফোনটি ভালো লেগেছে আশা করি কমেন্টে জানাতে ভুলবেন না।